নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়াল আপনাদেরকে স্বাগত। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ঠিক করতে গিয়ে অনেকটা পাত্রপাত্রী খোঁজার মতো অবস্থা হয়েছে। ভালো পাত্র চাই, সর্বগুণ সম্পন্ন পাত্র চাই, কিন্তু কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। দিলীপ সুকান্ত পরবর্তী জামানায় কে হাল ধরবে বঙ্গ বিজেপি? রাশ কার হাতেই বা থাকবে? সারথি কে হবেন? রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। আরএসএস ইতিমধ্যেই দলের রাশ নিজের হাতে টেনে নিয়েছে। সর্বভারতীয় স্তরেই আরএসএস তার ক্ষয়িষ্ণু জমিকে পুনরুদ্ধার করতে ব্যস্ত। বঙ্গ বিজেপি তার ব্যতিক্রম নয়। আরএসএস পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তৃণমূল থেকে যেসব নেতারা এসছেন তারা দলীয় কোনো দায়িত্বে কিংবা লোকসভা বা বিধানসভায় টিকিট বন্টনের ক্ষেত্রে কোনো দায়িত্বে থাকবে না, অর্থাৎ তারা দ্বিতীয় সারিতে থাকবে। তার মানে পুরনো যেই সংখ্যাটা রয়েছে বা কর্মীরা রয়েছে বা নেতারা রয়েছে তাদের থেকেই বেছে নিতে হবে রাজ্য নেতৃত্ব। দেখুন, রাজ্য নেতৃত্ব যে পরিবর্তন করতেই হবে এরকম নাও হতে পারে। তার কারণ জেপি নাড্ডা তার দুটো মেয়াদ শেষ হওয়ার পরও এখনো পর্যন্ত রয়েছেন সর্বভারতীয় সভাপতি হিসেবে। তিনি এক্সটেনশনে আছেন। বর্তমানে সুকান্ত মজুমদার যেরকম রয়েছে, এবং এরকম উদাহরণ কম নেই। আপনি যদি দেখেন আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য রয়েছে আসামে, সর্বানন্দ সোনোয়াল জাহাজ মন্ত্রী, তিনি পূর্ণ মন্ত্রিত্বর মেয়াদ কালেই কিন্তু আসামের রাজ্য সভাপতি পদ সামলেছেন। কিন্তু এর মধ্যেও একটা প্রশ্ন রয়েছে, সেটা হলো বিজেপির যে সংবিধান রয়েছে তার 7 নং অনুচ্ছেদের এ ধারাতে স্পষ্টভাবে লেখা রয়েছে যে 21টি বেশি লোকসভা আসন বিশিষ্ট যে রাজ্যগুলো রয়েছে সেগুলো বড় রাজ্য হিসেবে ধরা হয়, এবং আসামে রয়েছে 14টি লোকসভা কেন্দ্র আর পশ্চিমবঙ্গে রয়েছে 42টি। সেক্ষেত্রে এখানে রাজ্য সভাপতি চেঞ্জ হওয়াটা বাঞ্ছনীয়। বিজেপির মধ্যে একটা সিস্টেমকে খুব মেনটেন করা হয়, ওয়ান ম্যান ওয়ান পোস্ট, একটি মানুষ একটি পদ। যদিও 2012 সালের পরবর্তী সময় বিজেপির যে সংশোধিত নিয়মাবলী বা সংবিধান এসেছে তাতে কিন্তু স্পষ্টভাবে এই ওয়ান ম্যান ওয়ান পোস্টের কথা লেখা নেই। সেক্ষেত্রে আবার সুকান্ত মজুমদার থেকে যেতে পারে। তাহলে এবার কি হতে চলেছে? এবার সব শেষে গিয়ে সিদ্ধান্ত নেবে আরএসএস এবং সর্বভারতীয় বিজেপি। তার কারণ বিজেপির সংবিধানের 25 নং অনুচ্ছেদে এটাও স্পষ্টভাবে লেখা রয়েছে যে সংসদীয় বোর্ড প্রয়োজন মোতাবেক রদবদল করার সিদ্ধান্ত নিতেও পারে, আবার নাও নিতে পারে। বর্তমান পত্রিকায় একটি খবর এই মুহূর্তে ব্রেক করেছে। নাম তো 5 জনের রয়েছে। 5টি নাম নিয়ে বঙ্গ বিজেপির বা রাজনৈতিক মহলে জোর চর্চা রয়েছে। তবে রেসে সব থেকে বেশি এগিয়ে আছে রানাঘাটের দুবারের সাংসদ জগন্নাথ সরকার। জগন্নাথ সরকার আরএসএস এর সাথে দীর্ঘদিন থেকে যুক্ত। তিনি আরএসএস এর সুনজরে রয়েছে। তিনি আরএসএস এর প্রত্যক্ষ সদস্য ছিলেন এবং 2013 সালে আরএসএস এর নির্দেশেই তিনি বিজেপিতে যোগ দেন। 2016 থেকে 2019 পর্যন্ত তিনি যথেষ্ট সফলতার সাথে রানাঘাট দক্ষিণের জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন। তিনি দুবারের সাংসদ, 2019-এ জিতেছেন, 2024-এ জিতেছেন, এমনকি 2021-এও সে বিধানসভাতে জিতেছিল। যেহেতু বিধানসভাতে আর 200-র বেশি আসন পায়নি বিজেপি বা রাজ্য দখল করতে পারেনি, তাই তিনি সেখান থেকে আবার পদত্যাগ করেছেন। ইতিমধ্যে শোনা যাচ্ছে যে জগন্নাথ সরকারের স্ত্রীর সাথে নাগপুরের আরএসএস যোগাযোগ করেছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তার বাড়িতে এসে দেখা করে গেছে, তার সাথে সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। এখান থেকে তার নাম অনেকটাই অন্যদের থেকে এগিয়ে রয়েছে। কিন্তু সমস্যা হলো সুকান্ত শুভেন্দু জুটি ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন জগন্নাথ সরকারকে পছন্দ না, এবং পছন্দ না হওয়ার কারণ হিসেবে জানা যাচ্ছে জগন্নাথ সরকার ভীষণ ঠোঁটকাটা মানুষ, স্পষ্ট বক্তা, দলের নিয়মানুবর্তিতাকে মেনেই সে তার সাফ জবাব সকলের সামনে রাখেন। এবং বর্তমান যুগে এগিয়ে যাওয়ার সব থেকে বড় যেই গুণটি সেটি তার মধ্যে কম রয়েছে, সেটা হচ্ছে তোষামত। তিনি নাকি তোষামত ঠিকঠাক করতে পারেন না বা তার ধাতে এটা নেই। তাহলে কি করে হবে? তাহলে তো সুকান্ত শুভেন্দু জুটি রাগ করারই কথা। শুভেন্দু অধিকারী স্বপ্ন দেখেন তিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন।
আর বিজেপি ক্ষমতায় আসবে, পরবর্তী মুখ্যমন্ত্রীকে আপনি সম্মান দেবেন না, এটা তো হতে পারে না। তাই তোষামোদটা করতে হবে। আর সেটা যদি না হয় তাহলে সুকান্ত শুভেন্দু জুটি ব্যাগরা দিলেও দিতে পারে। আর বিজেপির কাছে অপশানও কম। তার কারণ এখনো পর্যন্ত এই যে উপনির্বাচনগুলো হয়ে গেল সেগুলোতেও দেখা গেছে মূল প্রচারের মুখ বা বর্তমানেও রাজ্য বিজেপির মধ্যে সবথেকে জনপ্রিয় মুখের নাম শুভেন্দু অধিকারী। তাকেও তো হেলাফেলা করা যায় না। তাই এখনো বোঝা যাচ্ছে না কে হতে পারে। তবে জগন্নাথ সরকার কিছুটা হলেও অন্যদের থেকে এগিয়ে রয়েছে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমি বারবার বলতে ভুলে যাই, সেটা হচ্ছে যদি বক্তব্য ঠিকঠাক মনে হয়, উপস্থাপনা ঠিকঠাক মনে হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটাকে টিং টং করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।